এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয় উল্লেখ করে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে বেরিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ার আলম সরকার এই তথ্য জানিয়েছেন। আন্দোলনকারীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানানো হয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার 5 আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার কথা জানানো হয়েছিল। এছাড়া শাহবাগে বেলা 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশে ডাক দেওয়া হয়। পরের দিন মঙ্গলবার 6 আগস্ট সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিনে গিয়ে আনলো আন্দোলনকারীরা। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। অদ্ভুত পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এবং দেশে চলমান অদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।